একটা স্কুলের বারান্দা যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থীর চলাচল, কিন্তু এই বারান্দা জুড়েই গড়ে উঠেছে প্রকৃতির এক ভিন্ন দৃশ্য। একটা নয়, পুরো স্কুলের বারান্দা জুড়ে রয়েছে অনেকগুলো মৌমাছির চাক। এই অস্বাভাবিক কিন্তু কৌতূহল জাগানো বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমসিমুর সেসিভ মডেল হাই স্কুলের একজন শিক্ষকের সাথে। কিভাবে এতগুলো মৌমাছির চাক এখানে তৈরি হলো, শিক্ষার্থীদের জন্য এটি কতটা নিরাপদ এবং স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে কি ভাবছে, সবকিছু জানতে হলে দেখুন পুরো ভিডিওটা। আসলে এই মৌমাছিগুলো আমাদের অতিথি হিসাবে, শীতকালীন অতিথি, প্রতি বছরই শীতকালে এরা আমাদের বিদ্যালয়ে আসে। একটা অভয়ারণ্য মনে করে আসলে মনে হয়। আর মৌমাছিরা তো আসলে এরা পাহাড়ে থাকে, শীতকালীন সময়ে এগুলো আসলে লোকালয়ে আসে। এবং বিশেষ করে আমাদের এই বিদ্যালয়ে আজ অনেক বছর যাবতই এই মৌমাছিগুলো আসলে আমাদের বিদ্যালয়ে আসে। আমি এই বিদ্যালয়ে আছি 14 বছর যাবত, এবং এর আগেও এখানে, আমি যেহেতু এই গ্রামেরই সন্তান, তো এর আগেও এই গ্রামে আসলে এই বিদ্যালয়ে এই মৌমাছিগুলো থাকতো। হ্যাঁ, আমি আসার পরে 14 বছর যাবতই দেখতেছি যে এখানে এই মৌমাছিগুলো আসে। এবং এরা মানে ডিসেম্বর বা নভেম্বর থেকে শুরু করে একেবারে প্রায় মার্চ পর্যন্ত আমাদের বিদ্যালয়ে থাকে। মার্চের দিকে আস্তে আস্তে এগুলো আবার তাদের যে আসল জায়গা যে পাহাড়ে, সেই পাহাড়ে আবার তারা চলে যায়। ঠিক আছে। এবার এছাড়া দেখা যায় যে সারা বছরই 2-1টা করে মৌচাক থাকে, কিন্তু শীতকালীন সময়ে এই ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত এরা পুরোদমে আমাদের বিদ্যালয়ে আসলে এরা অবস্থান করে। ঠিক আছে। তো এখানে বাইরে থেকে লোক যারা আছে তারা অনেক সময় আতঙ্ক মনে করে, কিন্তু আমরা আসলে এগুলোর সাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের এখন আর কোনো ভয় করে না, এবং আমাদের শিক্ষার্থীরাও আসলে এই মৌমাছিগুলোকে মানে আসলে তারা এনজয় করে, মনে হয় তাদের বন্ধুর মতো হয়ে গেছে। তারা এগুলোরে আর কোনো ভয় মনে করে না আসলে। হ্যাঁ, মাঝে মাঝে আক্রমণ করে। এখানে আক্রমণ করার হলো যে বাজ পাখি, তারা যখন এই মৌচাকে আক্রমণ করে তখন মৌমাছিগুলো খেপে যায়, আমরা অনেক সময় আক্রান্ত হয়ে যাই। কিন্তু তারপর আসলে কিছু করার নাই, আমরা অনেকবার এগুলো তাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমরা আসলে তাড়াতে পারি নাই। হ্যাঁ, মানে এলাকাবাসী অনেক সময় দোষারোপ করে আমাদের যে আমরা আসলে, এগুলো তো আসলে প্রাকৃতিক বিষয়, এগুলো তো আমরা ইচ্ছা করে এগুলো আনি না। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা বা আমাদের নিরাপত্তার জন্য চিন্তা করে অনেকবার বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে এগুলো তাড়ানোর চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাগুলো তাদের এতটাই পছন্দ, কোনো কিছুতেই তাদের থামানো যাইতেছে না। এবং এরপরে থেকে আমরা আসলে এগুলো আশা ছেড়ে দিছি যে এগুলো আর আসবে। তারপর আপনারা দেখতে পারেন যে এখানে এই যে আমরা জালের ব্যবস্থা করছি, যেন এই বাজ পাখি এগুলো ক্ষতি করতে না পারে। এই জন্য আমরা কিন্তু আসলে এই যে নেট ব্যবহার করি প্রতি বছরই। এই বছর, আগের বছরের নেটটাই রয়ে গেছে, আমরা আবার নতুন করে আবার এগুলোকে আসলে এই নেট দেওয়ার চেষ্টা করবো, যাতে বাজ পাখি আক্রমণ করতে না পারে। যদি বাজ পাখি আসলে না আসে তাহলে আমাদের আর খুব একটা সমস্যা হয় না, ক্ষিপ্ত হয় না এবং আক্রমণ করে না। শিক্ষার্থীরা মানে আপনি জানলে অবাক হবেন যে এখানে মানে তাদের হাতে যে কলম থাকে, কলম দিয়ে ছিদ্র করে এখান থেকে মধু খায়, তারপরেও কিন্তু তাদেরকে কিছু বলে না। আসলে মনে হয় যে তাদেরকে উপহার হিসেবে মধুটা দেয় আর কি। ঠিক আছে। কিন্তু দেখা যায় ওই যে বললাম যে বাজ পাখির আক্রমণ করলে তখন একটু সমস্যা হয়। সম্মানিত ভিউয়ার্সদের বলবো, আপনারা এই আশ্চর্যজনক এই মৌচাক, এটা দেখলে মনে হবে না আসলে এটা একটা বিদ্যালয়, এটা মনে হবে যে একটা মৌচাকের খামার। হ্যাঁ, অনেকে দূর থেকে ভাবলে দেখবে যে এটা আসলে মনে হবে যে মৌচাকের খামার, কিন্তু আসলে সত্যিকার অর্থে এটা হচ্ছে একটা মাধ্যমিক বিদ্যালয়। এখানে প্রতি বছর শীতকালীন সময়ে এই মৌমাছিগুলো আসে। সম্মানিত ভিউয়ার্স যারা আছেন তারা এই আশ্চর্যজনক এই দৃশ্যগুলা দেখতে আসবেন। তাদের সবাইকে এই আমসিমুর সেসি মডেলের পক্ষ থেকে স্বাগতম জানানো হবে। ধন্যবাদ।